জিবরিল হুসাইনকে রেখে দিলাম, ইব্রাহিমকে দিয়ে দিলাম, আমার নবী কাসিমকেও দিয়ে দিলেন, ইব্রাহিমকেও দিয়ে দিলেন। কামলিওয়ালার ঘরে আর কোন ছেলে নাই, আছে মেয়ে ফাতেমা, রুকায়া, উম্মে কুলসুম। চতুর্দিকে আওয়াজ এসে গেছে, মক্কার মানুষ মিছিল করছে, হুয়া আফতারা, এই নবী নির্বংশ। কেন? ছেলে নাই, আছে তো মেয়ে। তো ছেলে যখন নাই, রাসূল ইন্তেকাল করতে দেরি, কোরআন থাকবে না, ইসলাম থাকবে না, আল্লাহর জিকির থাকবে না, এই নবীর সম্মান থাকবে না। মদিনার মুনাফিক গভীর রাতে মিষ্টি বিতরণ করছে, কামলিওয়ালার চেহারা মলিন হয়ে গেছে, চোখের মধ্যে পানি টলটল করছে। আমার মাওলা ডাক দিলেন, হাবিব কম কিল্লাতুল দাহব কাসরাতুল বুকা। আমার কামলিওয়ালা কানেন বেশি, হাসেন কম। কিন্তু সেই দিন মসজিদে নববীর চত্বরে দুই আওলাদ নিয়ে এমন হাসি দিলেন, আল্লাহ বললেন, জিবরিল আমার কামলিওয়ালা হাসে না, কিন্তু আজ এমন হাসি দিয়েছে, ওয়াদুহা, দুপুরের সূর্য জমিনকে যেভাবে আলোকিত করে ফেলে, কামলিওয়ালার মুখের হাসি আজ আরশ আল্লাহ পর্যন্ত আলোকিত করে দিয়েছেন। আমার রাসূল হাসছেন, আল্লাহ বলেন, জিবরিল আমার নবী হাসে কেন? জিবরিল বলে, মালিক তোমার হাবিবের হাতে দুটি ফুল, একটার নাম হুসাইন আর একটার নাম হযরত ইব্রাহিম। আল্লাহ বলে, ও জিবরিল, বন্ধু কি বন্ধুর কাছে চাইতে পারে? জিবরিল বললেন, অবশ্যই চাইতে পারে। যেমন আমি এখানে আসলাম, মানিব্যাগ ঘরে ফেলে এসেছি, দেখলাম আমার ডানে কে আছে, আমার বামে কে আছে। আওয়াজ ডবল বন্ধ করো, আওয়াজটা বড় থাকবে, ডবল দিয়ে না, আমার ডবল লাগবে না, আওয়াজটা ক্লিয়ার আর গলা যেন না টানে। কারণ সকালে আমার ঢাকায় গিয়ে জুমা পড়াইতে হবে, এখানে গলা টানলে আবার জুমাতে কি হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে। তো একটু গভীরভাবে খেয়াল করবেন। তাহলে আমি মানিব্যাগ ফেলে এসেছি ঘরে, তা আমি ডানে বামে দেখবো আমার আপন কে আছে। তখন দেখলাম এখানে বেলাল ফকির সাহেব আছে, ওনার সাথে আমার চাচা ভাতিজার সম্পর্ক আছে। বিদায় আমি বলবো, চাচা মানিব্যাগ ফেলে এসেছি, গাড়ি ভাড়াটা আপনি দিয়ে দেন। তাহলে আপন মানুষের উপর অধিকার আছে না নাই? তা আল্লাহ বলে, ও জিবরিল, বন্ধু কি বন্ধুর কাছে কিছু চাইতে পারে? জিবরিল বললেন, অবশ্যই চাইতে পারে। তো জিবরিল দেরি করছো কেন? যাও না মদিনায়, কামলিওয়ালা রাসূলকে বলো দুইটা ফুল একসাথে রেখে দিবে, একটা ফুল আমার হাবিব রাখো, আর একটা ফুল আমি মাওলারে দিয়ে দেব। কোনটা রাখবে কোনটা দিবে এটা আমি বলবো না, এটা আমার রহমতুল লিল আলামিন বলবে। আমার রাসূলের কাছে জিবরিল এসে গেছে, ডাক দিয়ে বললেন, নবী গো, আজকের হাসির প্রশংসা করেছেন আল্লাহ। এমন হাসি হাসলেন আজ দুনিয়া না, আরশ আল্লাহ পর্যন্ত আলোকিত হয়ে গেছে। মালিক কি বলছে জানেন? যে কি বলছে, যে আপনার কাছে দুটি ফুল, একটা আপনি রাখেন আর একটা রাসূল একটা আল্লাহকে দিয়ে দেন। তখন আমার কামলিওয়ালা বললেন, জিবরিল হুসাইনকে যদি দিয়ে দেয়, আমিও কাঁদবো, আলীও কাঁদবে, ফাতেমাও কাঁদবে। আমি নবী সব সইতে পারি, কিন্তু আমার ফাতেমার চোখের পানি আমি সইতে পারি না। জিবরিল হুসাইনকে রেখে দিলাম, ইব্রাহিমকে দিয়ে দিলাম, আমার নবী কাসিমকেও দিয়ে দিলেন, ইব্রাহিমকেও দিয়ে দিলেন। কামলিওয়ালার ঘরে আর কোন ছেলে নাই, আছে মেয়ে ফাতেমা, রুকায়া, উম্মে কুলসুম। চতুর্দিকে আওয়াজ এসে গেছে, মক্কার মানুষ মিছিল করছে, হুয়া আফতারা, এই নবী নির্বংশ। কেন? ছেলে নাই, আছে তো মেয়ে। তো ছেলে যখন নাই, রাসূল ইন্তেকাল করতে দেরি, কোরআন থাকবে না, ইসলাম থাকবে না, আল্লাহর জিকির থাকবে না, এই নবীর সম্মান থাকবে না। মদিনার মুনাফিক গভীর রাতে মিষ্টি বিতরণ করছে, কামলিওয়ালার চেহারা মলিন হয়ে গেছে, চোখের মধ্যে পানি টলটল করছে। আমার মাওলা ডাক দিলেন, হাবিব
রহিমকে নিয়ে এসেছি বলেই বুঝি রাগ করেছে। হাবিব বলেন না, মওলা যদি নিয়ে রাজি হয়, হাবিবুল্লাহ দিয়ে রাজি আছে, আমার কোনো আপত্তি। তাহলে হাবিব চেহারা মলিন কেন? আল্লাহর হাবিব বললেন, মালিক তুমি কি জানো না মক্কার মানুষ বিজয় মিছিল করেছে? তুমি কি জানো না মদিনার মানুষ মিষ্টি বিতরণ করেছে? আল্লাহ বলে জানি। কোন কথায় কষ্ট পেয়েছেন? তারা বলছেন হুয়া আবতার, আমি নবী নাকি নির্বংশ, আমার নাকি নসল নাই, আমার নাকি বংশ পরম্পরা নাই, আমি নাকি ইন্তেকাল করলে আল্লাহ জিকির থাকবে না, কোরআন থাকবে না, ইসলাম থাকবে না, আমি নবীর সম্মান থাকবে না। আমার মালিক ডাক দিয়ে বললেন, হাবিব কাঁদে না, কাঁদে না। আমার হাবিবের শান রাখার জন্য ফেসবুক লাগবে না, ইউটিউব লাগবে না, গুগল লাগবে না, ব্যানার লাগবে না, মিছিল লাগবে না। ওয়ারাফানা লাকা যিকরাক, আমি মাওলা আমার নাম যেখানে এক করেছি সেখানে হাবিবুল্লাহর নাম যোগ করে দিয়েছে। আমার হাবিবের নাম কেউ কখনো মুছে ফেলতে পারবে? এটা আমি আল্লাহর ওর মতো প্রেমিক থাকলে খুলে খুলে বলতে হয়, কথা ঠিক না? এখন একটু গভীর ভাবে খেয়াল করবেন। আমরা ছেলে মানুষ, কি মানুষ? আমাদের উপর নামাজ ফরজ, এতে কোনো সন্দেহ আছে? কয় ওয়াক্ত নামাজ? প্রতি মাসে কোনোদিন ছুটি আছে? আল্লাহ বলেন নামাজের ব্যাপারে কোনো হলিডে নাই। শুক্রবারও নামাজ পড়া লাগবে, শনিবারও লাগবে, রবিবারেও। তাহলে মাসে 30 দিন নামাজ পড়া লাগে, 2 মাসে 7 দিন নামাজ পড়া লাগে, বছরে 365 দিন নামাজ পড়া লাগে, যুগে 12 বছর নামাজ পড়া। এক কথায় বালেগ হওয়ার পর থেকে মরণ পর্যন্ত অবশ্যই ছেলে মানুষ হইলে তার জিন্দেগিতে নামাজ মাফ। কিন্তু নারী সমাজের জন্য নামাজ মাফ আছে, আছে না? নাই আছে। মাসে 3 দিন, হয়তো বা 5 দিন, হয়তো 7 দিন, যদি ওরে নামাজ